মানবদেহে নতুন কোষ তৈরি করা, সেই সাথে হাড়, পেশি এবং ত্বকের গঠনে যে উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো আমিষ বা প্রোটিন। বাংলাদেশে এই উপকারী প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্নবিত্তের অনেকেই মুরগির মাংস ও ডিম খাওয়া কমিয়ে দিয়েছেন। আবার দেশি মুরগি কিংবা গরুর মাংসের দাম এতই বেশি যে সেগুলোকে বিকল্প ভাবার উপায় নেই, অথচ প্রোটিন গ্রহণে এই কাটছাঁট নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। পুষ্টিবিদরা জানিয়েছেন, প্রতিদিনের প্রোটিনের ঘাটতি পূরণ না হলে আমিষের অপুষ্টি বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন PEM হতে পারে। সেই সাথে ভিটামিন A, আয়োডিন ও আয়রনের অভাবজনিত রোগও দেখা দিতে পারে। এ ব্যাপারে পুষ্টিবিদরা জানিয়েছেন, চাহিদা মতো ন্যূনতম পরিমাণ প্রোটিন না খেলে শিশুদের শারীরিক বৃদ্ধি ঠিকমতো হবে না, গর্ভবতী মায়েদের গর্ভজাত সন্তানের বৃদ্ধি কম হবে, দুধ পান করানো মায়েদের দুধের পরিমাণ ও মান কমে যাবে, বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে কমতে বার্ধক্য আরও দ্রুত কাবু করতে শুরু করবে। আবার প্রাপ্তবয়স্ক যারা কায়িক শ্রম দেন তারা সঠিক মাত্রায় প্রোটিন না খেলে তাদের পেশি ভাঙতে শুরু করবে। এছাড়া ত্বকের সমস্যা, হাড়ের দুর্বলতা, চুল পড়া ইত্যাদি সমস্যাও দেখা দেবে। অর্থাৎ প্রোটিনের ঘাটতি মানুষকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে বলে পুষ্টিবিদরা জানিয়েছেন। কিন্তু এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ বাজারে সহজলভ্য এবং মোটামুটি সস্তায় পাওয়া যায় এমন কয়েকটি বিকল্প প্রোটিনের উৎসের কথা বলবো, যেগুলো খেলে মাংস ও ডিমের কাছাকাছি প্রোটিন পাওয়া সম্ভব। যারা নিরামিষভোজী বা ভেজিটেরিয়ান আছেন কিংবা যারা ব্যায়াম বা খেলাধুলা করেন, এই ভিডিওটি তাদের উপকারে আসবে। আপনার কতটুকু প্রোটিন দরকার সেটি নির্ভর করবে আপনার উচ্চতা, ওজন, বয়স, দৈনন্দিন কাজকর্মের পরিমাণ ও স্বাস্থ্য পরিস্থিতির ওপর। পুষ্টিবিদদের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির যত ওজন হয় তার সমসংখ্যক গ্রাম প্রোটিন প্রতিদিন গ্রহণ করতে হবে। সহজ করে বললে, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওজন যদি হয় 50 কেজি, তাকে দৈনিক 50 গ্রাম প্রোটিন খেতে হবে। শিশুদের ক্ষেত্রে এর চেয়ে কিছুটা বেশি প্রোটিন নিয়মিত গ্রহণ করতে হয়। যেমন কোনো শিশুর ওজন যদি হয় 20 কেজি, তাকে দৈনিক 25 গ্রাম প্রোটিন খেতে হবে। যেসব প্রবীণ ব্যক্তির কিডনি জটিলতা নেই, সেই সঙ্গে গর্ভবতী ও শিশুকে দুধ পান করানো নারীদের ক্ষেত্রে এই প্রোটিনের চাহিদা হবে তার ওজনের 1.5 গুণ গ্রাম। অর্থাৎ তাদের ওজন যদি হয় 50 কেজি, তাহলে প্রতিদিন তাদেরকে খেতে হবে 75 গ্রাম করে প্রোটিন। কিন্তু অতিরিক্ত ওজন হলে এর চেয়ে কম এবং কম ওজন হলে প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়াতে হবে। মোটা দাগে প্রতিদিনের ডায়েটে শতকরা 25 থেকে 30 ভাগ প্রোটিন রাখতে হয়। পুষ্টিবিদদের মতে এই হিসাব ন্যূনতম এবং এর চেয়ে কম প্রোটিন খেলে শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করবে। অনেকে প্রোটিন বলতে শুধু মাছ, ডিম বা মাংস বুঝেন। নিঃসন্দেহে এগুলো প্রথম শ্রেণীর প্রোটিন, কিন্তু নানা ধরনের শস্য, বাদাম, বীজ ও শাকসবজিও আপনাকে প্রথম শ্রেণীর কাছাকাছি প্রোটিন সরবরাহ করতে পারে। চলুন জেনে নেই মাংসের বিকল্প এমন 9 ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার সম্পর্কে। ব্রয়লার মুরগির দাম বেড়ে গেলেও চেষ্টা করুন বাজারে তুলনামূলক অল্প দামের মাছ খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করতে, কেননা মানুষের শরীরের জন্য প্রাণীজ প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ছোট মাছ, তেলাপিয়া, সরপুঁটি, পোয়া মাছ, শিং ও মাগুর মাছ ভালো উদাহরণ হতে পারে। প্রোটিনের ভরপুর উৎস হতে পারে বিভিন্ন ধরনের ডাল, তাই প্রত্যেক দিনের খাবারে ডাল রাখা জরুরি। পুষ্টিবিদরা জানিয়েছেন, যদি চালের সাথে কয়েক ধরনের ডাল মিশিয়ে খিচুড়ি তৈরি করা হয়, তাহলে এর প্রোটিনের মান মাংসের প্রোটিনের কাছাকাছি চলে যায়। ডাল হিসেবে আপনি মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, ডাবলি, মটর, কিডনি বিনস ইত্যাদি বেছে নিতে পারেন। ছাতুতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা পেশি সুগঠিত করতে সাহায্য করে। এজন্য প্রতিদিন সকালে 1 কাপ ছাতুর সেরেলাক খেতে পারেন। বিভিন্ন ধরনের বাদাম, যেমন চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা, কাজু, আখরোট, সেই সাথে শিমের বিচি, কুমড়ো বীজ, সূর্যমুখী বীজ ইত্যাদি মাংসের প্রোটিনের এক দারুণ বিকল্প। বিকেলের স্ন্যাক্স হিসেবে কিংবা খাবারে বাদাম বাটা দিয়ে অথবা পাউরুটিতে পিনাট বাটার স্প্রেড করে খেতে পারেন। যে কোনো সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিনজাত উপাদান থাকে। প্রতিদিনের ডায়েটে 100 গ্রাম বা 1 কাপ পরিমাণ সবুজ শাক খেলে 2 গ্রাম থেকে 5 গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। সবুজ শাকসবজির মধ্যে রয়েছে পালং শাক, মূলা শাক, এছাড়া ফুলকপি, ছোট বাঁধাকপি, ব্রকলি, অ্যাসপারাগাস খুবই পুষ্টিকর।
দুধকে বলা হয় আদর্শ সুষম খাবার, তাই প্রোটিনের উৎস হিসেবে দুধ এবং দুধ থেকে তৈরি বিভিন্ন ডেইরি পণ্য যেমন পনির ও দইয়ে ভরসা রাখতে পারেন। বিভিন্ন ধরনের ফলমূলে কম বেশি প্রোটিন রয়েছে, তবে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে দেশি ফল কাঁঠালে। পশ্চিমা বিশ্বে মাংসের বিকল্প হিসেবে প্রোটিন সমৃদ্ধ কাঁঠাল দিন দিন জনপ্রিয় হচ্ছে বলে কৃষি বাতায়নে বলা হয়েছে। সপ্তাহে ৩-৪ বার মাশরুম খেলে শরীরে প্রোটিনের অভাব হয় না, তাই মাংসবিহীন প্রোটিন ডায়েট করতে চাইলে অবশ্যই মাশরুমকে তালিকায় রাখুন। পেশি শক্তি বাড়াতে মাশরুম খুবই উপকারী। বলা হয় মাংসের থেকেও বেশি পরিমাণে প্রোটিন রয়েছে সয়াবিনে। এছাড়া সয়াতে সব প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে। মানবদেহ প্রোটিন তৈরিতে এই অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করে। শরীর নিজে নিজে এই অ্যাসিড তৈরি করতে পারে না, তাই খাদ্যের মাধ্যমে নিতে হয়। তাই সয়া ভালো প্রোটিনের বিকল্প হতে পারে। হাই প্রোটিন ডায়েটে প্রোটিনের যোগান মেটাতে ব্যবহার হয় সয়াবিনের দুধ। এছাড়া সয়া মাংস, টোফু একটি উচ্চ প্রোটিন উৎস। তবে সয়া জেনেটিক্যালি মডিফাইড পণ্য হওয়ায় প্রতিদিন বেশি পরিমাণে সয়া প্রোটিন গ্রহণ করা ঠিক নয়। সপ্তাহে 1 দিন খেতে পারেন। প্রোটিন হজম হতে বেশ সময় লাগে, এজন্য রাতের দিকে বেশি প্রোটিন খেলে তা হজমের সমস্যা, গ্যাস ও অম্বলে আক্রান্ত হতে পারেন। প্রোটিন ভালোভাবে হজমের জন্য তা ভালো করে চিবিয়ে খেতে হবে। অনেকেরই প্রোটিন শেক বেশ প্রিয়। প্রোটিন শেকে বেশ উচ্চমানের প্রোটিন থাকে। সাধারণত অ্যাথলিট বা কেউ হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করলে প্রোটিন শেক খেতে পারেন, কিন্তু এর বাইরে প্রোটিন শেকের প্রয়োজন নেই। যেমন আপনি সকালে আধা ঘন্টা ব্যায়াম বা দৌড়াদৌড়ি করে বাকি দিনের বেশিরভাগ যদি বসেই থাকেন, সেক্ষেত্রে প্রোটিন শেকের প্রয়োজন নেই। প্রোটিন খেলে শরীরের দূষণ বের করতে কিডনির ওপর বেশ চাপ পড়ে, তাই কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শেই প্রোটিন খেতে হবে। বিবিসি বাংলায় এ ধরনের আরও নানা কন্টেন্ট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।